আজ আমি রান্না করব নোটে শাক। মানে এই যে বড় বড় নোটে শাকের ডাঁটা দেখতে পাচ্ছ, এগুলো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ভীষণই ভালো লাগে। আর তোমাদের দাদা ভাই বাবা এই নোটে শাকের এই ডাঁটাগুলো, নরম নরম ডাঁটাগুলো খেতে ভীষণই পছন্দ করে। তো এটা রান্না করলে খুবই টেস্টি, এর আগেও বহুবার আমি রান্না করে খেয়েছি। তো গরমের দিনে এত সুন্দর নোটে শাক ডাঁটা শুদ্ধ এনেছে, এগুলো কি আর হাতছাড়া করা যায়? তো আজকে আমি রান্না করব আর সেটাই তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে এই ডাঁটাগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নেব, তারপর এটাকে ভালো করে আমি কেটে নেব। নোটে শাকগুলো তো কাটছি, তারপর দেখো এই যে ঝিঙেগুলো দেবো নোটে শাকের তরকারির মধ্যে, ভীষণই ভালো লাগবে। তো ওই ঝিঙেগুলো এখন আমি কেটে নেব ভালো করে ছাড়িয়ে, তারপর পরিষ্কার জলে ধুয়ে নেব। তারপর আমি ভালো করে ছোট্ট ছোট্ট করে পিস পিস করে আমি কেটে নেব। তো চলো ঝিঙেটা কেটে নেওয়া যাক। দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে রয়েছে ঝিঙে, একটু মিষ্টি আলু দিলাম, যেটাকে রাঙা আলু বলা হয়, আলু যে নর্মালি চন্দ্রমুখী আলু আমরা খাই, চন্দ্রমুখী বা জ্যোতি আলু, সেই আলু দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ একটুখানি অর্ধেক পেঁপে ছিল, সেটাই দিয়েছি। তো মোটামুটি সব সবজি কাটা হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমি শাকটা ভালো করে কেটে বেছে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি দেখো। আর মাঝখান থেকে এরকমভাবে আমি একটুখানি চিড়ে দিয়েছি, যাতে নুন ঝালটা বেশ ভালোই ডাটার মধ্যে যায়, তো সেই জন্য এরকমভাবে কেটে নিয়েছি। তো চলো রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। এই নরম নরম শাক গরমের দিনে খাওয়া খুবই উপকারী। তো মোটামুটি এখন রান্নাটা স্টার্ট করে দিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো আমি। যেহেতু আজকে বৃহস্পতিবার, বাড়িতে শুকনো লঙ্কাটা খাওয়া হয় না পোড়া, তো শুকনো লঙ্কা দেবো না, জাস্ট জিরে ফোড়ন দেবো। এখানে দেখো চিংড়ি মাছ কেটে নিয়েছি, এই চিংড়ি মাছটা দিয়ে দেবো এখন। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবো, এখানে হলুদ দিয়ে দেবো, পুরোটা চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী। আমি ভালো করে চিংড়ি মাছটাকে এরকমভাবে ফ্রাই করে নেব। তো খুব বেশি ফ্রাই করবো না, যেহেতু চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে ছিটে হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ একটু সবজিটা বেশি হয়ে গিয়েছে, সবজিগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ চাইলে তোমরা আলাদাভাবে তুলে নিতে পারো, কিন্তু আমি চিংড়ি মাছ আর তুলবো না কড়াই থেকে, এর মধ্যেই দিয়ে দেবো। আলুগুলো প্রথমে দিয়ে দেবো, তারপর ঝিঙে দেবো। আলুর সাথে সাথে এই যে কয়েকটা আমি পেঁপে দিয়ে দিয়েছি। সবজি খাওয়া গরমের দিনে খুবই ভালো সবার পক্ষে। আর সত্যি কথা বলতে এখন আমার সবজি খুবই প্রিয়, মানে শাক সবজি আমার খুবই প্রিয় হয়ে উঠেছে এখন। তো যার জন্য একটু শাক সবজি বেশি রান্না করি আমি। প্রত্যেক দিনই কোনো না কোনো সবজি থাকে আমার রান্নার মধ্যে। ভালো সেন্ট বেরোচ্ছে। দেখো মাও এই তরকারি খুব পছন্দ করে, বলছে ভালো গন্ধ বেরোচ্ছে। এরকমভাবে আলতোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেবে। এরকমভাবে সবজিগুলোকে একটুখানি তেলের মধ্যে ভেজে নেবে। ভাজার সময় আরেকটু লবণ দিয়ে দেবে। তো এরপর আমি দিয়ে দেবো এই যে ঝিঙে।
গরমের সময় না এটা খেতে পছন্দ করে তারা। মা কটা লঙ্কা খেতে দাও তো, ওকে ভালো করে কষিয়ে নেব। আর এখন দেব এই যে শাক, দেখতে পাচ্ছ নোটে শাক। আমাদের এখানে তো আমরা নোটে শাক বলি, কিন্তু তোমরা যারা ক্যামেরার বাইরে আমার ভিডিওটা দেখছো, আমাদের ওখানে এই শাকটাকে কী নাম বলা হয় একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। হ্যাঁ, ধুলো শাক। হ্যাঁ, অনেক নাম, এক একটা সবজি শাকের প্রচুর নাম থাকে। আমি তো নোটে শাক চিনি, ঠাকুমা আবার বলতো কি ধুলো শাক নাকি, মা বলছে। এখানে কয়েকটা শাক হয়েছে। হ্যাঁ, একটু লঙ্কা খেতে পারে, কাঁচা লঙ্কাই দেবো এর মধ্যে, কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, গুঁড়ো লঙ্কা দেবো না। লঙ্কা দিয়ে দিচ্ছি আর আরেকটু লবণ দিয়ে দেবো। দেখতে পাচ্ছ একদম খুবই টেস্টি একটা রেসিপি, একদমই গরমের দিনে খুব স্বাস্থ্যকর রেসিপি। গরমের সময় হয়তো ভেবে পাচ্ছ না যে কী রান্না করবো, মোটামুটি ফ্রিজে বা ঘরে যা সবজি থাকবে সেটাই কেটে কুটে এই যে এইরকমভাবে রান্না করবে, ভীষণ ভালো লাগবে। অল্প করে একটু জল দেবো, একটু জল দিয়ে দেবো, অল্প করেই দেবো, বেশি দেবো না। কী হয়েছে? আর প্রচণ্ড গরম পড়েছে আমাদের কলকাতায়। কলকাতায় বলে না, সব জায়গায় পড়েছি, কলকাতায় একটু বেশিই গরম লাগছে। তো মাম্মাম স্নান করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে জানো তো। দেখো আমি জিরে আর ধনে ভালো করে পেস্ট করে বেটে নিয়েছি শিলেতে। তো এটাই এই সবজির মধ্যে দেবো, একদম ছিলে বাটা মশলা, স্বাদ কিন্তু একদম আলাদা হয়। তো এই যে সবজিটা হচ্ছে, তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি এখন জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার তরকারিটা একটা খুব সুন্দর টেস্ট হবে। প্রচণ্ড গরম, সেই জন্য গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়োটা একটু কমই খাচ্ছি আমরা। একটুখানি সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো। সবজিটা এরকম দেখতে হলে কি হবে, খেতে ভীষণই টেস্টি। গ্রাম বাংলার রেসিপি বলতে পারো এক প্রকার। গ্রামের দিকে আমার মায়েরা এরকমভাবে খেত, ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে বাংলাদেশে এই রেসিপিটার খুব চল রয়েছে, আর আমাদের বাড়িতেও এটা খুব পছন্দ করে। বাইরেও আমি প্রিয়াঙ্কা বালা, তোমরা সবাই দেখছো প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলের ভিডিও। তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি খুব ভালো আছি। খুবই সুন্দর একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম, খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। দেখতে এরকম হলে কি হবে, তরকারিটা কিন্তু ভীষণই টেস্টি, কারণ এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা, কোনো বেশি মশলা ইউজ করিনি, একদম কম মশলায় সুস্বাদু রেসিপি যারে বলে, সেই জন্য কালারটা একটু এরকম এসছে। খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে ভাতের সাথে এই সবজিটা মারাত্মক ভালো লাগে, মানে এত ভালো লাগে সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তো তোমরা যারা বাড়িতে সবজি পছন্দ করো আর অথচ এর দিনে ভাবছো যে গরমের সময় কি রান্না করবো বুঝতে পারছো না, তো মোটামুটি এইরকম সব রকম যেরকম আমি সবজি ঘরে ছিল সেগুলো দিয়েই রান্না করেছি। তো তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগবে। আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তারপরই নামিয়ে নেব। তো এইবার খুলে নিচ্ছি ঢাকনাটা, আর দেখো তরকারিটা পুরো হয়ে গিয়েছে, আমার তো দেখেই লোভ লাগছে। তো যাই হোক, এখন নামিয়ে নেব, পুরোপুরিভাবে রেডি। এইরকম নোটে শাক দিয়ে তরকারি,
একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে শুধু গিয়েছে জিরের বাটা, কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি, আর কিছুই না। দেখো এই যে চিংড়ি মাছ, ঝিঙে, ডাঁটা, আলু সব কিছু দিয়ে, পেঁপে সব কিছু দিয়ে এই সবজির তরকারিটা কত সুন্দর হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর খুবই টেস্টি একটা রেসিপি, গরমের দিনে সবাইকে বলবো এরকম রেসিপি বাড়িতে খাও, নিজেরা খাও আর সবাইকে খাওয়াও, কারণ এইটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর কোনো শরীর খারাপ হবে না এই গরমের দিনে। এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানিয়ে সবাইকে দাও, একদমই সহজ পাচ্ছ একটা রেসিপি বলতে গেলে, খুবই টেস্টি একটা রেসিপি। আর শাক পাতা খাওয়া আমাদের শরীরে কতটা উপকারী তোমরা সবাই জানো, সেটা আর বলার কোনো দরকার নেই। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেক দিনই এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো আজ আসি, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।